আসসালামু আলাইকুম। এই বছরের এইচএসসি 26 পরীক্ষা টোটালি ব্যতিক্রম নিয়ম হবে। এই বছরের আগে 5 থেকে 6 বছর এমন অনেক নিয়ম ছিল না, যে নিয়মগুলো 2026 সালে এসে নতুন চালু করা হয়েছে। আমি 5 থেকে 6 বছরের কথা বলবো না, বিগত 15 থেকে 20 বছর এমন নতুন কোনো নিয়ম ছিল না, যে নিয়মগুলো এই বছর শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন তিনি নতুনভাবে চালু করেছেন, যেগুলোর প্রায়গুলোই শিক্ষার্থীদের জন্য একটু কষ্টের কারণ হয়ে গেছে। আবার অনেক নিয়ম আছে যাতে শিক্ষার্থীরা বেনিফিটেড হবে, মানে সবকিছু মিলে আর কি। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই টোটাল নিয়মের ভিতর প্রথম যে নিয়মটা আমাদের বেলা থেকে প্রায় 6 থেকে 7 বছর পর শুরু হচ্ছে, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস, ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। প্রায় মিনিমাম ধরে রাখো 6 বছর পর এসে এইচএসসির কোনো ব্যাচ এই বছরে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ ফুল বইটা কমপ্লিট করে তার পরবর্তীতে পরীক্ষার হলে বসতে হবে। এটা তো ছোটখাটো নিয়ম। এর পরবর্তী নিয়মগুলো বলি। শিক্ষামন্ত্রী এই বছরে এমন একটা নিয়ম করেছে, যে নিয়মটা আগে 15 থেকে 20 বছরে ছিল না। কি সে নিয়ম? নিয়মটা হচ্ছে একই প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হবে। শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাবো এই নিয়মটা চালু করার জন্য, কারণ কি এইটা আমাদের প্রাণের দাবি ছিল, যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যখন পরীক্ষা দেয়, আর ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা দেখে যে দিনাজপুর বোর্ডের প্রশ্ন একটু সহজ হয়েছে, তারা বলে যে দিনাজপুর বোর্ড সহজ হয়েছে, আবার দিনাজপুর বোর্ড দেখে অন্যান্য বোর্ডে সহজ হয়েছে, তো এরকম বলতে থাকে যে আমাদের বোর্ডের প্রশ্ন এত পরিমাণ কঠিন করেছে আর অমুক বোর্ড সহজ করেছে। এই ধরনের কথাবার্তা আমরা ফেসবুকে অনলাইনে বিভিন্ন প্রকার দেখতে থাকি। তো এই জায়গা থেকে আমাদের দাবি ছিল যে সারা বাংলাদেশের প্রশ্ন যদি একই হতো তাহলে ভালো হতো, কারণ কি এক বোর্ড কঠিন প্রশ্ন করবে, আরেক বোর্ড সহজ প্রশ্ন করবে, কিন্তু যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু বলবে না যে অমুক ঢাকা বোর্ড থেকে আসছে, অমুক চট্টগ্রাম বোর্ড থেকে আসে, না এরকম না। তখন সকল শিক্ষার্থীরা একত্রিত করে তারপরে জিপিএ এর উপর ডিপেন্ড করে একটা নাম্বার থাকবে, তারপরে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সে হয়তো সিলেকশন হবে। এখন এই পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে কোনো ভিন্নতা থাকে না, সবারই একই সিস্টেমে দেখা হয়, তাহলে বোর্ড পরীক্ষার হলে কেন ভিন্ন প্রশ্ন হবে? এইটা আমাদের দাবি ছিল। শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে 2026 ব্যাচ থেকেই এই সিস্টেমটা চালু করার জন্য। 2026 ব্যাচ যখন এই সিস্টেমের ভিতর দিয়ে যাবে, তখন এদের ভিতর আর কোনো ধরনের কোনো ভিন্নতা থাকবে না প্রশ্নে, একই প্রশ্নে সারা বাংলাদেশ পরীক্ষা দিবে, ওই একই প্রশ্নের উপর নির্ভর করে তারা বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। 3 নম্বরে খাতা মূল্যায়নের ভিন্নতা। তোমরা হয়তো অলরেডি শুনেছো, আমি এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি যে শিক্ষামন্ত্রী 2026 সালে খাতা মূল্যায়নে কিছুটা ভিন্নতা এনেছে। এই ভিন্নতার এক অংশ আমাদের জন্য বেনিফিটেড, আর আরেক অংশ আমাদের জন্য একটু কষ্টের কারণ। প্রথম যে অংশটা আমাদের জন্য বেনিফিটেড, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী নিজে ঘোষণা দিয়েছে যে আগে কোনো বছরে খাতা ভিতরে চেক করার কোনো নিয়ম ছিল না, মানে একটা বোর্ড পরীক্ষার খাতা একটা শিক্ষক দেখার পর ওই খাতার ভিতরে আর কেউ চেক করতে পারতো না। কিন্তু এই বছর শিক্ষামন্ত্রী বলেছে আমি নিয়মটা কিছুটা পরিবর্তন করব, কারণ আমি খাতাগুলো শিক্ষকরা দেখার পর আমি ওইখান থেকে কিছু খাতা নিয়ে আসবো, আমি নিজে চেক করব। সেই জায়গা থেকে যখন শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে যে আমি নিজে খাতাগুলো চেক করব যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি থাকে কিনা, তাহলে মাস্ট বি যারা খাতা দেখবে তারা এখন থেকে ভালো করে খাতা দেখবে। কারণ কি আমরা বোর্ড চ্যালেঞ্জে দেখি হিউজ পরিমাণ ভুল ধরা পড়ে। এই ভুলগুলো কেন ধরা পড়ে? শিক্ষকরা খাতা দেখতে গিয়ে ভুল করে, যার কারণে এই ভুলগুলো ধরা পড়ে। আমি আশা করব যে শিক্ষামন্ত্রী তার কথা রাখবে এবং অবশ্যই মাস্ট বি এভাবে র্যান্ডমলি চেক করবে, যাতে একটা শিক্ষকও আর ভুলভাল কোনো খাতা না দেখে বা নিজে খাতা না দেখে ফ্যামিলির কাউকে দিয়ে বা কোনো স্টুডেন্টকে দিয়ে খাতা না দেখায়। প্রত্যেকটা খাতা যেন সুন্দরভাবে দেখা হয় এবং শিক্ষার্থীরা যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। এই খাতা দেখার ভিতর আরেকটু জায়গায় আমাদের জন্য একটু কঠোর নিয়ম করা হয়েছে, সেটা হচ্ছে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো শিক্ষক একটা শিক্ষার্থী লেখার উপর ডিপেন্ড করে তার অ্যাকুরেট নাম্বারের উপরে 1-2 নাম্বার একটু বাড়াতে পারবে না, অর্থাৎ সে অ্যাকুরেটলি যদি 1 নাম্বার পেয়েও ফেল করে ওই রকমই থাকবে, যদি 1 নাম্বারের জন্য এ প্লাস মিস যায় ওই রকমই থাকবে। যদিও আমি এর আগে অনেক উদাহরণ দেখেছি যে 1 নাম্বারের জন্য 2 নাম্বারের জন্য এ প্লাস মিস গেছে, তারপরেও শিক্ষকরা ওইটা মানবিক দিক বিবেচনা করে যদি ইংরেজি প্রথমে কেউ 79 পেতে 80 করে দিত, 78 পেলে 80 করে দিত, এরকম সিস্টেম একটা ছিল, আমরা আগে থেকে শুনে আসছিলাম। কিন্তু এই বছর এরকম সিস্টেম থাকবে না। একটা শিক্ষকও কোনো শিক্ষার্থীকে 1-2 নাম্বার বাড়িয়েও দিতে পারবে না, আবার
কমিয়েও দিতে পারবে না। এই জায়গায় শিক্ষামন্ত্রী একবারে টোটালি কঠোর হয়েছে। পরবর্তীতে 5 নম্বরের কথা যদি আমরা বলি, সবচেয়ে এই মুহূর্তে আমাদের ভেজাল মানে ঝামেলার কারণ সেটা হচ্ছে সময় মতো রুটিন প্রকাশ না করা। 2026 ব্যাচকে নিয়ে এরকম করা হচ্ছে, আগের কোনো বছরে আমরা এরকম দেখিনি। ওদেরকে ঠিকই সময় মতো রুটিন দেওয়া হয়েছে, ওরা প্রিপারেশন নিয়েছে, শর্ট সিলেবাস ছিল, সব কিছু মিলে ওকে ছিল। কিন্তু 26 ব্যাচই একমাত্র ব্যাচ, তাও আবার এইচএসসি ব্যাচ, এসএসসিরও তো রুটিন প্রকাশ হয়ে গেছে প্রায় 2 মাস আগে। 26 ব্যাচই একমাত্র ব্যাচ, তাও আবার এইচএসসি, যাদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে, অথচ এখন পর্যন্ত শিক্ষা বোর্ড কোনো রুটিন দেয় নাই, যেটা আমার মনে হয় 14 লক্ষ শিক্ষার্থীর জন্য একটু টেনশনের কারণ হয়ে গেছে। যে এই শিক্ষার্থীরা এখন কিভাবে প্রস্তুতি নিবে, গাইডলাইনগুলো কিভাবে সাজাবে, কবে থেকে পরীক্ষা অ্যাকুরেটলি সেটা পর্যন্ত জানে না। অথচ শিক্ষামন্ত্রী বলে রেখেছে যে পরীক্ষা আমরা 7 জুন থেকে নিব। 7 জুন থেকে পরীক্ষা না নিলে বলার তো দরকার আছে যে আমরা 7 জুন নিতে পারছি না, হয়তো 1 মাস পরবর্তী সময় দিব, বলুক, কোনো প্রবলেম নেই। আর পরীক্ষা নিলে সেটাও একটু জোর দিয়ে বলুক যে পরীক্ষা কিন্তু 7 জুনই হবে, রুটিন প্রকাশ পেয়ে যাচ্ছে, তোমরা প্রিপারেশন নাও, এরকমও কিছু বলছে না। মানে টোটালি 14 লক্ষ শিক্ষার্থীকে একটা ধোঁয়াশার ভিতর রেখেছে, যেটা এই সকল নিয়ম পার হয়ে আমাদের জন্য সবচেয়ে বড় টেনশনের কারণ। আমরা আশা কি করবো, আমরা তো প্রতিদিনই এই কথাগুলো বলছি শিক্ষামন্ত্রীকে যে আমাদের রুটিনটা দ্রুত প্রকাশ করে দেন। 14 লক্ষ শিক্ষার্থীকে ধোঁয়াশায় রাখার কোনো মানে হয় না। শিক্ষামন্ত্রী পোস্টে কেউ যদি হাহারি একটা দেয়, সেই খবর পর্যন্ত শিক্ষামন্ত্রীর কাছে যায়। কালকে দেখলাম একটা সভাতে তিনি এই কথাগুলো বলছে যে হাহারি এক দিয়ে মব সৃষ্টি করে আমাকে থামানো যাবে না। তা উনি হাহারি একটাও দেখে, অথচ 14 লক্ষ শিক্ষার্থী একই সাথে মানে আহ্বান জানাচ্ছে যে শিক্ষামন্ত্রীকে যে আমাদের রুটিনটা দ্রুত প্রকাশ করে দেন। এই কথাগুলো উনি দেখছে না, দেখছে উনি অবশ্যই, কিন্তু এই বিষয়ে কোনো স্টেপ নিচ্ছে না। এখন কেন নিচ্ছে না? আমাদের জায়গা থেকে আমরা জাস্ট এগুলো বলতেই পারি, কিন্তু সিদ্ধান্ত তো তার হাতে। তিনি যেটা করবেন পরবর্তীতে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। এখন আমরা অপেক্ষা করব এবং অনুরোধ করব খুব দ্রুত রুটিন প্রকাশ করে দিতে, যাতে এই 14 লক্ষ শিক্ষার্থী নিজেদের শেষ মুহূর্তের প্রিপারেশনটা একটু ভালোভাবে নিতে পারে। এই টোটাল পরিবর্তনগুলো 26 সালে হয়েছে, যেগুলো আগে 15 থেকে 20 বছরও ছিল না। এবং এই পরিবর্তনের সাথে এইচএসসি 26 ব্যাচকে, যেখানে ফুল সিলেবাস, তাদেরকে পরীক্ষা দিতে হবে। আমার মনে হয় এই রুলসগুলো, নিয়মগুলো মাথায় রেখে তার পরবর্তীতে একটা শিক্ষার্থীর প্রস্তুতিগুলো সাজানো উচিত, যাতে বোর্ড পরীক্ষায় সে কোনো ধরনের কোনো সমস্যা না পড়ে, ভালো একটা রেজাল্ট করতে পারে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। সামনে যেহেতু বোর্ড পরীক্ষা, সময় বেশি বাকি নেই, এই জন্য যারা এখনও আমাদের 310 টাকার এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।